বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পিং চলছে, আমরা সেখানেই অবস্থান করছি। এখানে লেখা আছে বিনামূল্যে চক্ষু চিকিৎসা 2022 ইংরেজি। স্থান জনাব শামসুল ইসলাম খান সাহেবের বাড়ি, নয়া মহিষাপুর, সাতক, সুনামগঞ্জ। আমরা সেখানেই অবস্থান করছি। এটা বাস্তবায়নে রয়েছেন জনতা চক্ষু হাসপাতাল, বাস স্ট্যান্ড, মল্লিকপুর, সুনামগঞ্জ। আর এখানে প্রধান অতিথি হিসাবে যিনি আছেন শামসুল ইসলাম খান। আর্থিক সহযোগিতায় রয়েছেন শাকিল শেখ এবং সাদিক চৌধুরী। আমরা তাদের এই যে মহতি উদ্যোগ এবং মানুষের কল্যাণে যারা কাজ করছেন এবং মানুষের কল্যাণেই যারা আজকের এই ক্যাম্পিংটি করেছেন তাদের জন্য আমরা সবাই দোয়া করব। এবং এখান থেকে যারা বিনামূল্যে চিকিৎসা নেবেন অবশ্যই তারা হয়তো উপকৃত হবেন এবং এখান থেকে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিঃসন্দেহে খুশি হবেন। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মানুষের কল্যাণে কাজ করার জন্য তারই একটি অংশ এবাদত হিসাবে মানুষের কল্যাণে আজকের এই যে বিনামূল্যে ক্যাম্পিং অনুষ্ঠানটি চলছে। এখানে দেখবেন অনেক বয়স্ক মহিলা সহ অনেক পুরুষ ইয়াং সহ অনেক ছেলে মেয়েরাও কিন্তু এখানে চক্ষুর চিকিৎসা নেওয়ার জন্য আসছেন। বর্তমান সময়ে একটা কঠিন মুহূর্তে আমরা পার করছি, অভাব অনটনের সময়। আর সেই সময়ে মানুষ চিকিৎসা নিতে পারছেন না, নিজের শারীরিক সুস্থতা রাখতে অনেক কষ্ট হচ্ছে। সেই সময়ই কিন্তু আজকে শামসুল ইসলাম খানের বাড়িতে এই যে আজকের যে বিনামূল্যে চক্ষু চিকিৎসাটা হচ্ছে সেটা অনেকেই সাদরে গ্রহণ করছেন। ইনশাল্লাহ যারা আছেন আপনারা শেয়ার করবেন, বিশেষ করে প্রবাসে থাকা ভাই বোনেরা যারা আছেন আপনারা যদি প্রত্যেকেই এভাবে বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করে দেন তাহলে দেশে থাকা গরিব অসহায় দিনমজুর মানুষগুলো আপনাদের সহায়তায় তারা কিছুটা শারীরিকভাবে সুস্থ থাকতে পারবে, যেটা করলে আল্লাহ এবং আল্লাহ রাসূল খুশি হবে। নামাজের পাশাপাশি আমাদের মানব কল্যাণে কাজ করতে হবে, মানব সেবা করতে হবে। সেই সেবাটাই হচ্ছে উত্তম সেবা। আজকে মহতি কাজে উত্তম সেবায় আমরাও অংশগ্রহণ করেছি। ইনশাআল্লাহ আপনারাও শেয়ার এবং কমেন্ট করে আমাদের সাথে থাকবেন সেই প্রত্যাশা রাখছি। এই মুহূর্তে সাতক টু সুনামগঞ্জ ফেসবুক পেজ এবং নান্দনিক সাতকে আমরা আছি, নান্দনিক সাতক ফেসবুক পেজ আর নান্দনিক সংলাপে সংলাপ পেজে আমরা আছি, তাছাড়া সিলেক্টেড ম্যাগাজিন ইউটিউব চ্যানেলে আমরা আছি। তো দর্শক এখানে দেখেন ডাক্তার তাদের বক্তব্য নেওয়ার জন্য যে তারা কেন এই মানব কল্যাণের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসার ব্যবস্থা করেছেন, যেখানে বাস্তবায়নে রয়েছে জনতা চক্ষু হাসপাতাল, নতুন বাসস্ট্যান্ড, মল্লিকপুর, সুনামগঞ্জ। এবং আর্থিক সহযোগিতা রয়েছেন জনাব শাকিল শেখ এবং সাদিক চৌধুরী এবং প্রধান অতিথি হিসাবে আছেন জনাব শামসুল ইসলাম খান। বিনামূল্যে চক্ষু চিকিৎসা 2022। স্থান হচ্ছে শামসুল ইসলাম খান সাহেবের বাড়ি, নয়া মহিষাপুর, সাতক, সুনামগঞ্জ। তারিখ 11 ডিসেম্বর 2022, রোজ রবিবার সকাল 10টা থেকে শুরু হয়েছে। আমরা এখনই এসেছি এবং তাদের এই সুন্দর ব্যবস্থা কিভাবে তারা দিচ্ছেন সেটাই কিন্তু আমরা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। তো দর্শক সাথে থাকুন, কথা বলবো আমরা এখানে আজকের যে আয়োজনটি করেছেন তাদের সাথে। ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে থেকে উপভোগ করবেন। মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখবেন। আমরা একটু বাহিরে আমরা যাব, আমরা দেখবেন বাহিরের দিকে অনেক হ্যাঁ আউকা 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 এখানে দেখেন অনেক মা বোনেরা কিন্তু অংশগ্রহণ করেছেন, অনেক ভাই বন্ধুরা কিন্তু অংশগ্রহণ করেছেন। আমরা তাদেরকে দেখাচ্ছি সারিবদ্ধভাবে সকাল থেকে এখানে বসা আছেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সেটা কবুল করবেন আমরা বিশ্বাস করি। আপনারা দেখেন যে কীভাবে তারা এটা গ্রহণ করছেন এবং গ্রহণ করার জন্য কিন্তু তারা সবাই এখানে অংশগ্রহণ করেছেন। আমরা এখানে কথা বলবো এই এলাকার মুরব্বী আছেন। আমরা হ্যাঁ এখানে আমরা একটু এখানে আসেন। হ্যাঁ ভাইস চেয়ারম্যান, আচ্ছা সাবেক সাতক উপজেলা ভাইস চেয়ারম্যান ও ইউনিয়ন ভাইস চেয়ারম্যান। আচ্ছা, তা আমরা আপনার কাছ থেকে জানতে চাই আজকের এই যে মহতি অনুষ্ঠান, যেটা মানব কল্যাণে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মানব কল্যাণে যে মানুষ কাজ করে সেটা পৃথিবীর সবচেয়ে উত্তম কাজ। তো এই মানব কল্যাণের কাজটি দেখে আপনার এই মুহূর্তে অনুভূতি কি এবং আপনার নামটা যদি একটু বলেন। আজকে যারা চিকিৎসা নিচ্ছেন আপনি কি মনে করছেন যে আসলে তাদের এই মুহূর্তে তাদের এই চিকিৎসাটা বিনামূল্যে প্রয়োজন ছিল? তারা প্রয়োজন, হ্যাঁ প্রয়োজন বিনামূল্যে তারা যখন চিকিৎসা করতে পারে আল্লাহর দেখুন এটা হচ্ছে ভালো উত্তম কাজ। তো যারা করছেন তারা তো অবশ্যই প্রবাসী, আপনি এটা দেখেছেন এবং আপনারও খুব নিকটাত্মীয় হ্যাঁ উনি আছেন।
তো তাদের উদ্দেশ্যে আপনার কি বক্তব্য, যারা প্রবাস থেকে আরও দেখছেন? বাংলাদেশে তো বর্তমানে খুবই সংকট, অভাব চলছে। সেই অভাবে মানুষ শারীরিকভাবে সুস্থ থাকতে হলে চিকিৎসা নিতে পারছেন না। আজকে যারা নিচ্ছেন চিকিৎসা, তারা হয়তো অনেক অভাব অনুটনে থাকার কারণে কিন্তু এখানে অংশগ্রহণ অভাবের করেছে। কারণে নিতে পারছে না, আজকে তারা সুযোগে নেয়, এটা তো ভালো কাজ। তো এই জন্য কি যারা প্রবাসে আছেন তাদেরকে বলবেন তারাও যেতে এভাবে বিভিন্ন গ্রামে, যার যার গ্রামে এগিয়ে আসেন? হ্যাঁ, আচ্ছা, ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলবো, এখানে আরো মই মুরব্বীরা আছেন, আমরা তাদের সাথেও কথা বলবো ইনশাল্লাহ। উত্তর কুরমা ইউনিয়নের সাবেক মেম্বার জনাব ইল্লাস আলী ওরফে মনাউল্লাহ। তো আমরা আপনার কাছ থেকে জানতে চাই, আজকের এই আয়োজনটা আপনার কাছে কেমন মনে হচ্ছে? উত্তম, অত্যন্ত ভালো এই বিষয়। মানুষের জনসেবা একটু আসল মানুষের কাম কাজ। এই যে জনসেবা ফান মানুষে গত একটা বন্যা গেছে, এই করোনা ভাইরাস গেছে, মানুষের টাকা পয়সার অভাব, চিকিৎসা নিতে পারেন না। এই যে আপনারা এগু খররা এগু অত্যন্ত ভালো, আমার কাছে ভালো কাজ মনে করছি। ভালো ভালো ভালো, লাগতেছে। ভালো লাগতেছে। যারা প্রবাসে আছেন, দেশের বাইরে আছেন, আজকে যিনি করছেন এই আয়োজনটা, যারা করছেন আর্থিকভাবে সহযোগিতা করছেন, যিনি সবকিছু দিয়ে সহযোগিতা করছেন এই বাড়ির, তাদের উদ্দেশ্যে কি বলার আছে? আরো যারা প্রবাসে আছেন, তারারও ধন্যবাদ দেওয়া গেল আমার পক্ষ থেকে, আমার গ্রামের পক্ষ থেকে ধন্যবাদ দিলাম। এইটাই যে মহৎ উদ্যোগ নিছেন, এই তো আসল উদ্যোগ এটা মানুষের। যেন সবাই নিতে পারেন, জি জি নিতে জি। পারেন। এইভাবে হল সময় থাকতো আমরা চাই মানুষের জনসেবা। এটা আপনারা আশা করছেন? জি। হ্যাঁ। যাই হোক দর্শক, আপনারা দেখছেন আমরা আছি সাতকের নয়া মহিষাপুর গ্রামে, যার বাড়িতে আমরা অবস্থান করছি, যার সহযোগিতায় আমরা এই মুহূর্তে আছি। ক্যামেরাটা ধরে না তুমি। যার সহযোগিতায় আমরা আছি, আমরা অবশ্যই ওনার সাথে আমরা কথা বলবো ইনশাল্লাহ। আপনারা যারা আছেন সাতকের নয়া মহিষাপুর গ্রামের বাস্তবায়নে যিনি আছেন, এবং জনতা চক্ষু হাসপাতাল, মল্লিকপুর, সুনামগঞ্জ, এবং যার বাড়িতে আমরা এই মুহূর্তে আছি, শামসুল ইসলাম খান। আমরা ওনার কাছ থেকে জানার চেষ্টা করব। আরও উঠাও ক্যামেরা, আরও উঠাও, দেখা দাও না গেলে। হ্যাঁ, শামসুল ইসলাম খান, আমরা ওনার সাথে আমরা এই মুহূর্তে কথা বলার চেষ্টা করছি ইনশাল্লাহ। তো আপনার বাড়িতে আজকে এই বিশাল একটি আয়োজন করেছেন, যারা দিনমজুর খেটে খাওয়া, যারা গরিব মানুষ, তারাই কিন্তু এই ফ্রি চিকিৎসাটা গ্রহণ করেন। তো এই মুহূর্তে আমরা দেখলাম অনেক মা বোনেরা আছেন, অনেক বয়স্ক বাবারা আছেন, যুবক ইয়াংরাও কিন্তু আছেন, তারা সেই সেবা নিতে আপনার বাড়িতে আগমন করেছেন। তো আসলে প্রবাসে আপনি থাকেন, প্রবাস থেকে এসে দেশে এসে এই চিন্তাভাবনাটা কেন করলেন? এটা আসলে চিন্তা ভাবনা হইল এই এলাকার মানুষ গরিব এবং খুব একটা অসহায় ভোগ করছে, যার কারণে মানে আমরা এটার লাগি ফ্রি একটা চিকিৎসা, যাতে মানুষ একটা সুন্দর একটা পরিবেশে সুস্থ একটা চিকিৎসা পায়, আর ওই চিকিৎসার লাগিও আমরা এই আয়োজনটা করছি আর কি। আর যারা মূলত এই চিকিৎসার লাগি যারা আইছে আর যারা অংশগ্রহণ করছেন, এরা আমি ধন্যবাদ জানাই। আর আসলে আমার যারা জনতা চক্ষু হাসপাতাল থেকে যারা এখানে আইয়া চিকিৎসা দিরা, এরাও আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাই, এবং তাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি, এবং ভবিষ্যতের জন্য তারা আরও এভাবে এগিয়ে যেতে পারেন এলাকার উন্নয়নের স্বার্থে, গরিব দুঃখী মানুষের সহযোগিতার স্বার্থে। এটাই আমার কাম্য। আমরা একটা বিষয় জানতে চাই, যেহেতু আপনি একজন প্রবাসী, প্রবাস থেকে চাইলে কিন্তু প্রত্যেকটা পরিবার কিন্তু এভাবে অংশগ্রহণ করতে পারেন, নিজের দেশের ইচ্ছা মানুষের করলে জন্য। প্রত্যেকেই হ্যাঁ। পারে, তো তাদের যদি উদ্দেশ্যে তার কি মন বলবেন? থাকে এলাকার জন্য কিছু করার থেকে করতে পারে। এই যে আপনি আজকে দেখলেন, আপনার চোখের সামনে কিন্তু অনেক গরিব অসহায় মা বোনেরা, আমার বাবারা, ভাইয়ারা বসে আছেন। এই দৃশ্যটা দেখার পরে আপনার মনের অনুভূতিটা কি, মানে কেমন লাগছে? আমার কাছে খুব একটা আনন্দ লাগছে, যাতে আমার মতন আরও অনেক ভাইয়ারা এগিয়ে আসে, এইভাবে সহযোগিতা করে এলাকার উন্নয়নের স্বার্থে এগিয়ে আসার জন্য আমি অনুরোধ জানাই। প্রবাসে থাকা ভাই বোনেরা প্রত্যেকেই চান দেশের মানুষের মঙ্গল, প্রত্যেকেই চান দেশের মানুষ যেন ভালো থাকে, তারা সুচিন্তা করেন দেশের মানুষদের নিয়ে। আমরা আজকে একজন প্রবাসীর সাথে কথা বলেছি, এবং এখানে যারা আর্থিকভাবে সহযোগিতা করছেন তারাও কিন্তু প্রবাসী। প্রত্যেক প্রবাসীদের কারণে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি, এবং গোটা বিশ্বের দরবারে সিলেটবাসীর মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে প্রবাসীদের কারণেই। আর সেই প্রবাসীদের সহযোগিতায় আমরা যখনই কোনো দুর্যোগ আসে, ঠিক তখনই কিন্তু আমরা দুর্যোগটি কাটিয়ে উঠতে পারি। আপনারা জানেন যে 2022-এর ভয়াবহ দুর্যোগ আপনাদের মনে আছে, জুন মাসের, সেই দুর্যোগ কাটিয়ে ওঠার একমাত্র কারণ হচ্ছে প্রবাসীদের অর্থায়নে, প্রবাসীদের সহযোগিতায় কিন্তু আমরা এখনো দাঁড়িয়ে আছি, ভালো আছি ইনশাল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে হেফাজতে রাখবেন। আমার প্রবাসী ভাই বন্ধুদেরকে যেন আরও বেশি বেশি করে তৌফিক দান করেন, তারা যেন এভাবে মানুষের কল্যাণে, দেশের কল্যাণে যার যার অবস্থান থেকে তারা যেন এগিয়ে আসতে পারেন, সেই প্রত্যাশা আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করব। এখানে ইয়াংদের মধ্যে অনেক যুবক ভাইয়েরা আছেন, তো আমরা
একটু কথা বলি, আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম জুনাদ খান। জুনেদ খান, জি, আমার আপনার বাড়ি- বাড়ি কি এটাই? জি, এটাই। আচ্ছা আচ্ছা, তো আমরা আপনার কাছ থেকে জানতে চাই আজকে আপনার প্রবাসী যিনি, উনি আপনার কি হন? আমার দাদা শামসুল ইসলাম খান তানোর সহযোগিতায় আচ্ছা আচ্ছা, তো এটা দেখে বা আপনার মানে কি মনে হচ্ছে বা এই খুব ভালো সেবাটা? লাগছে যে আমাদের গ্রামের আশেপাশের গ্রামের যে গরিব ধনী সবাইকে ফ্রি চিকিৎসা দেওয়ার এটা খুব ভালো লাগতেছে, এবং জনতা চক্ষু হাসপাতাল সুনামগঞ্জ থেকে এসে আমাদের বাড়িতে আমাদের এলাকায় একটা চিকিৎসা দিরা, এটা খুব ভালো লাগছে, যাতে তারা ভবিষ্যতে ভাবে মানুষের শরীরে এগিয়ে আসেন, এটা প্রত্যাশা করছে। প্রত্যাশা। আপনার গ্রাম কোনটা? পুরান মহিষাপুর। পুরান মহিষাপুর, মানে এই মহিষাপুর এলাকায়? যে মহিষাপুর আচ্ছা, আজকে তো আপনাদের এখানে মানে কি পরিমাণ মানুষ অংশগ্রহণ করেছেন, মানে কতজন? অনেক মানুষ হয়েছে। হ্যাঁ, প্রায় আপনার 500-600 মানুষ হবে। এখানে যারা আছেন তারা কি সবাই কিন্তু আর্থিকভাবে দুর্বল? হ্যাঁ, দুর্বল। তারা এই সেবাটা নেওয়ার পরে তারা কতটুকু আনন্দিত হবে? হ্যাঁ, অবশ্যই আনন্দিত হয়েছে। অবশ্যই আনন্দিত হবে। এটা কি কেন আপনারা খাওয়ার মতো মানে বুঝাইবার মতো কোনো জনাই। আপনারা কি মনে করছেন এই সেবাটা আরো প্রয়োজন, আরো জি, যারা আরে- প্রবাসী আছেন, সাধ্য আছে, তারা যদি এগিয়ে আসে? যে অবশ্যই অবশ্যই প্রয়োজন। যে প্রয়োজন। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আর দর্শক, এখানে আমার আরেক ভাই আছেন, আমরা একটু জায়গাটা একটু চেঞ্জ করি, একটু সামনে আসেন, একটু সামনে আসেন। আমরা আরেকজন ভাই এখানে আছেন, আমরা ওনার সাথে একটু কথা বলবো ইনশাল্লাহ। আপনারা যারা আছেন অবশ্যই সহায় থাকেন, আমরা চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য। না, এদিকে এদিকে, হ্যাঁ। তোমরা পিছিয়ে যাও, লাইটটা ঠিক আছে নি? হ্যাঁ। আমরা এই মুহূর্তে আপনারা দেখেন যে আমরা কথা বলবো সুনামগঞ্জ থেকে আসা আরেক ভাই, তিনিও কিন্তু এই যে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পিং এটাকে সফল করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন, এবং সুনামগঞ্জ থেকে সকাল থেকে কিন্তু এখানে অবস্থান করছেন। তো আমরা জানবো যে আসলে তিনি এই সেবাতে অংশগ্রহণ করে আসলে অনুভূতিটা কি। তো প্রথমে যদি আপনার নামটা একটু বলেন। আসসালামু আলাইকুম, আমার নাম মাহিদুল ইসলাম রাজীব, আমার আচ্ছা। বাড়ি সুনামগঞ্জ। আচ্ছা, তো আমি আসছি আমার তালুর বাড়ি, এটা আমার তালুর বাড়ি, হ্যাঁ। আমার শ্বশুর বাড়ি। আমি আসছি আমার জন্য চক্ষু হাসপাতাল থেকে ডাক্তার নিয়ে আসছি আমার তালুর বাড়ি সেবা দেওয়ার জন্য, এই অসহায় গরিব মানুষের সেবা দেওয়ার জন্য আমরা এই মহিষাপুর গ্রামে আসছি। তো এই সেবাটা দিয়ে আসলে আপনি কি তৃপ্তি পাচ্ছেন? হ্যাঁ, এই সেবাটা দিয়ে আমি অন্যান্য জায়গা গেছি, সব জায়গা থেকে আমাদের মহিষাপুর তালুর বাড়িতে খুবই ভালো লাগতেছে, খুবই মানুষ হয়েছে, 600 মতো মানুষ হয়েছে, খুবই ভালো লাগতেছে। দোয়া করবেন আমাদের, আমরা সেবা দিতাম পারি, যতটুকু পারি 2টা থেকে 4টা পর্যন্ত আমরা সেবা দিতাম পারি, এই দোয়া করবেন। আর আমাদের আজকে এই সেবাতে মানে ওষুধও ফ্রি আছে নাকি? হ্যাঁ, ওষুধ আছে ফ্রি, চশমা আছে ফ্রি, আমাদের চশমা দিয়েছি ফ্রি, আর ওষুধ ফ্রি দিয়েছি। আমার এক ভাই লন্ডন থেকে আসে, এখন রাস্তায় আছে, উনির মাধ্যম থেকে আমরা এই ফ্রি দিয়েছি। আচ্ছা, উনি আর্থিক হ্যাঁ, উনি সহযোগিতা করেন। আর্থিকভাবে সুবিধা করছে। এখানে যদি কোনো ধরনের অপারেশন প্রয়োজন হচ্ছে তাহলে সেটার ক্ষেত্রে আপনারা কি এটা ব্যক্তি পরামর্শ হলে আমার তালু হিসাব আছেন, আমি যদি উনি অপারেশন হয়, আমরা ফিস আছে, ফিসের মাঝে আমরা তারা সাহায্য করবো, যতটুকু পারি আমরা অতটুকু করবো, মানে যতটুকু সম্ভব হয় সম্ভব হয়। চেষ্টা করবেন, হ্যাঁ, চেষ্টা করবো। অপারেশনটা করিয়ে দেওয়া। হ্যাঁ, অবশ্যই করিয়ে দেওয়া। জি জি। আজকে কয়শো মানুষ হতে পারেন এখানে 500-600 মতন মানুষ অংশগ্রহণ করছেন, আরো হবে। কয়টা পর্যন্ত আপনাদের ক্যাম্পিং? আমরা 4টা পর্যন্ত ক্যাম্পিং, 2টা পর্যন্ত আসি, আমরা 4টা পর্যন্ত ক্যাম্পিং। 4টা পর্যন্ত ক্যাম্পিং করবেন, মানে উপস্থিত জনতা দেখে, মানে রোগী দেখে আপনারা বাড়িয়েছেন টাইম? যে আমরা টাইম বাড়াইছি এবং ওষুধও বাড়াইছি, চশমা বাড়াইছি, চশমা বাড়াইছে, এগুলা সম্পূর্ণ ফ্রি। 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 জি। দর্শক, এই পৃথিবীতে মানুষ বেঁচে থাকতে হলে তার দুটি চোখের প্রয়োজন, আর চোখ যদি পৃথিবীতে না থাকে সেই মানুষের বেঁচে থাকাটা খুবই কঠিন। অন্যের সহযোগিতা, অন্যের হেল্প নিয়ে চলতে হয়। তাই আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেকের চোখের দৃষ্টিকে ভালো রাখেন, সেই কামনা, সেই প্রত্যাশা রাখছি। আমি নিঃসন্দেহে বলতে পারি চক্ষুর চিকিৎসা বা সুদৃষ্টি, চক্ষুর দৃষ্টি ভালো রাখার জন্য যেই মানুষগুলো আজকে সেবা দিয়ে যাচ্ছেন বিনামূল্যে, এটা আল্লাহ তাআলা কবুল করবেন। মরে যাব, এই পৃথিবীতে আমরা থাকবো না, কিন্তু মানুষের কল্যাণে যারা কাজ করি সেই কাজগুলো কাল পরকালে আমাদের জন্য ইনশাআল্লাহ সেটা আমাদের জান্নাতের উসিলা হতে পারে। তাই আসুন আমরা প্রত্যেকেই মিলে মানুষের কল্যাণে, মানুষের সেবায় কাজ করার চেষ্টা করি। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন, যেই কাজ করলে আমার আল্লাহ এবং আল্লাহর রাসূল খুশি হবেন। তো এখানে আমার আরেক ভাই আছেন, আপনার পরিচয়টা যদি একটু দেন। আমার নাম মোহাম্মদ সাদউদ্দিন। মোহাম্মদ সাদউদ্দিন। জি। আপনি কি এখানে চিকিৎসা নিতে আসছেন নাকি? যে আমি নিজে চিকিৎসা নিতে আসছি, আর আমার শামসুল ইসলাম খান সাহেব আমার চাচা সম্পর্ক, আমি তার পার্শ্ববর্তী বাড়ি আমার। তো উনি যে উদ্যোগ নিয়েছেন ফ্রি চিকিৎসার সেবা, এই চিকিৎসাটা নেওয়ায় আমার অন্তঃস্থল থেকে জানাই তাকে ধন্যবাদ। এই মন্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এখানে আছি যারা রুগী আছেন, আমরা তাদের কাছ থেকে চেষ্টা করব তাদের বক্তব্য নেওয়ার জন্য। আমরা
এই মুহূর্তে যেখানে লাইভে আছি সাদক টু সুনামগঞ্জ ফেসবুক পেজ, নান্দনিক সংলাপ এবং সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল, অবশ্যই আপনারা আমাদের সাথে থাকুন এবং উপভোগ করুন আমাদের আজকের এই লাইভটি। সাসি কোন জায়গা থেকে আইসো গো? কটালপুর নগাঁও থেকে। আপনার চকুত কিতা সমস্যা? এলার্জি। অ্যালার্জির সমস্যা নেই, ডাক্তার দেখাইছিলেন না? দেখাইছেন না? দেখাইছি, কমছে না। কমছে না? জি না। কোন জায়গার ডাক্তার দেখাইছিলা? দেখাইছিলাম গোবিন্দগঞ্জ, সিলেটের ডাক্তার। আচ্ছা আচ্ছা, তো আজকে আবার দেখাইতে আইছেন? জি। আচ্ছা, শাশির বাড়ি কোন গো? মহিষাপুর। কিতা করে চকুত সমস্যা? চকুত একবার অপারেশন করাইছিলাম, কাম আইছে না, এবার ও চকু আমার ডিস্টার্ব দিয়ে দিয়ে চুকে। ডিস্টার্ব দেয়? জি। এখন আর ডাক্তার দেখাইছেন না? দেখাইছেন না? ও গতবার বাঠা অপারেশন করাইছিলাম বাবুরটা। আচ্ছা আচ্ছা, ওটাও ডিস্টার্ব দেয়, ওটাও ডিস্টার্ব দেয়, মানুষ দেখি না। আমার মানুষ দেখুন না, জি না। এখন ডাক্তার দেখাইতে আইছেন? জি। আজকে যে এখানে ঠেকাও কা নিরানি না ফ্রি? কেন জানেন না আপনারা জানেন? আমরা তো জানি ফ্রি। তো ভিডিও আপনি ফিসু আনছেন নি লগে? জি না। আনছেন না, এটা ফ্রি জানি না তো আইছেন? জি। জি, ফ্রি জানি নাইছি। ফ্রি জানি না আইছেন? জি। এত ফ্রি চিকিৎসা, জি। চশমা ওষুধ চিকিৎসা ফ্রি নিবা? জি। আচ্ছা, কোন জায়গা থেকে আইছেন আপনি? ও মহিষাপুর। ও মহিষাপুর থাকি? জি। আচ্ছা আচ্ছা, এই যে ফ্রি চিকিৎসা ক্যাম্পের পাইছে ওইটা ভালো লাগেনি আপনার কাছে? আচ্ছা, আমরা তো আর করাইছি না, ভালো লাগে না, অনেক ফ্রি পাইয়া তো আমরা আইছি, ভালো লাগিও আইছি। ভালো লাগি আইছেন? জি। খুশি তো আপনারা? জি। খুশি তো। শাশির বাড়ি কোন গো? মহিষাপুর। বয়স কত? 60। 60 হয়ে গেছে নি? চোখে দেখো না নি? না, তখন দেখবাই নি চিকিৎসা নিলে? অপারেশন। সমস্যা নেই, ওটা তো অপারেশন। অপারেশন করা নি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা ওটা এনে সমস্যা দেয়। আচ্ছা, তো আজকে দেখবা, দেখে ওষুধ দিবা। হ্যাঁ। এই যে দেখেন আমার বয়স্ক মারা যারা প্রায় 60, 70, 75 বয়স, তাছাড়া আমরা দেখেছি অনেক শিক্ষার্থীরাও কিন্তু এখানে অংশগ্রহণ করেছেন। আসলে আর্থিক অবস্থা অনেকের ভালো না থাকার কারণে সুচিকিৎসা পাচ্ছেন না। এই মানবিক দৃষ্টিতে মানুষের কল্যাণে যে চিকিৎসাটা নেওয়া হয়েছে আমরা সেটাই আপনাদের কাছে উপস্থাপন করছি। এখানে দেখেন আরও অনেক মা বোনেরা আছেন, তারা সবাই কিন্তু চিকিৎসা নেবেন। চোখের সমস্যাটা আসলে দূর করার জন্য প্রত্যেক মানুষই চান। চোখ যদি ভালো না থাকে তাহলে চলাফেরা অনেক কঠিন একটা অবস্থানে চলে যায়। তাই আল্লাহ তাআলা যেন আমাদের সবার দৃষ্টিটা ভালো রাখেন এবং এভাবে যেন আমাদের যাদের তৌফিক আছে আমরা যেন বিভিন্ন জায়গা থেকে আমরা আমাদের গ্রামে, আমাদের এলাকায়, আমাদের ইউনিয়ন পর্যায়ে আমরা যেন ফ্রি ক্যাম্পিং দিতে পারি। যারা গরিব অসহায় মানুষ আছেন তারা যেন কমপক্ষে এই চিকিৎসাটা গ্রহণ করে ভালো থাকতে পারেন, সেই প্রত্যাশা আমরা প্রত্যেকের কাছে করি এবং মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সেই তৌফিক দান করেন। আমরা একটু ভিতরে যাই, আমরা ডাক্তার যারা আছেন তারা চিকিৎসা দিচ্ছেন, আমরা সেটা দেখানোর চেষ্টা করছি। ইনশাল্লাহ আপনারা সাহায্য থাকুন। কই দানো কই ডাক্তাররা খুবই সুন্দরভাবে উপস্থাপন করছেন এবং তাদের রুগী তারা মন দিয়ে দেখছেন। আমরা সেটাই কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করছি। ইনশাল্লাহ আল্লাহ তাআলা সেটা যেটা কবুল করেন। আল্লাহ তাআলা চাইলে কিন্তু অনেক কিছু করতে পারেন, উসিল্লা করার মালিক হচ্ছে আমরা। এই ডাক্তারের চিকিৎসা দ্বারা হয়তো অনেক মা বাবাদের চোখের যাদের বেশি সমস্যা সেই সমস্যাটা তারা দূর করে দিতে পারেন। তা আমরা আজকে সরাসরি এখানে দেখেন দুজন ডাক্তার আছেন যারা বাস্তবায়নে সহযোগিতা করছেন জনতা চক্ষু হাসপাতাল, নতুন বাসস্ট্যান্ড, মল্লিকপুর, সুনামগঞ্জ। তাছাড়া এখানে বিনামূল্যে চক্ষু চিকিৎসা 2022-এর ক্যাম্পিংয়ে স্থান হচ্ছে শামসুল ইসলাম খান সাহেবের বাড়ি, নয়া মহিষাপুর, সাতক, সুনামগঞ্জ। প্রধান অতিথি শামসুল ইসলাম খান। আর্থিক সহযোগিতায় যারা রয়েছেন শাকিল শেখ এবং সাদিক চৌধুরী। তাদের সবার জন্য আমরা দোয়া করব, তারা যেন আরও বেশি বেশি এরকম সুন্দর অনুষ্ঠান করতে পারেন মানুষের কল্যাণে, মানুষের সেবায়। আমাদের আজকের লাইভটি আপনারা শেয়ার করবেন। এই লাইভটি দেখে প্রবাসের অনেক ভাই বন্ধুরা হয়তো আরও এগিয়ে আসবেন, এভাবে তাদের এলাকায় ফ্রি ক্যাম্পিং বিভিন্ন ধরনের চিকিৎসা দিবেন, এটা আমরা বিশ্বাস করি। আমরা সবসময় চেষ্টা করি মানুষের জন্য কাজ করব, মানুষের কল্যাণে কাজ করব, সেটাই হোক আমাদের লক্ষ্য, সেটাই যেন আমাদের বাস্তবায়ন হয়। ফোন করুক একটু দ্রুত হোক।
তো যাই হোক দর্শক, আমরা যে বাড়িতে আছি সেই বাড়ির একটি দৃশ্য আমরা আপনাদেরকে উপস্থাপন করব সুন্দরভাবে। এখানে আমার অনেক বয়স্ক মা বাবারা আছেন, আপনারা দেখুন, আমরা তাদেরকে আপনাদের কাছে উপস্থাপন করছি। তারা অবশ্যই চাচা চিকিৎসা জানি চকুর চকুর সমস্যা নেই আপনার? চকুর ডাক্তার দেখাইছে জানি? আর ডাক্তার দেখাইলাম আরো খামে আইছে জানি? না কিতা করে চোখে? ব্যবসা লাগে ব্যবসা লাগে। বয়স কত আপনার? 70 70 বছর। তা এখন দেখাই বানানি? আচ্ছা আচ্ছা, খুশি তো আজকে? যারা করা তারা দোয়া করবানি? দোয়া নাই দোয়া তো আল্লাহ। আচ্ছা, যাই হোক, এই যে আমার বয়স্ক বাবারাও কিন্তু তারা আসছেন, এখানে অংশগ্রহণ করেছেন আজকে এই চিকিৎসা নেওয়ার জন্য। ইনশাল্লাহ আপনারা দেখছেন, আমরা দেখানোর চেষ্টা করছি। এই যে আরেকজন, আপনার চোখের সমস্যা নেই? দেখাইতানি আজকে? খেলা আছে না? আচ্ছা আচ্ছা, এই যে আজকের এই প্রোগ্রামটা দেখি আপনারা কিলা লাগেন? ভালো লাগে ভালো লাগে। অনেক গরিব মানুষ আছেন, তারাও চিকিৎসা নিতে পারবে ইনশাল্লাহ ভালো লাগে, হলেও করাইতা আমরা আশা করছি। আজকে যারা করা তারা তো সব প্রবাসী। প্রবাসী তো প্রবাসী যারা আরো দেখরা তারার উদ্দেশ্যে কিতাব হওয়ার আছে আপনারা, তারা আরো করাইতা নিওলা করাইতা ইনশাল্লাহ করাইলে বালা, করাইলে তো ভালো, আমরা জনগণের উপকার হইল। গরিব মানুষও চিকিৎসা পাইল। যাই হোক দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি আজকের ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পিং। এটা আমরা আপনাদের ওটা ধরেছি একবার, ওদিকে দেখো, বাড়া যাও, হ্যাঁ ওদিকে ওদিকে যাও, বাড়াও না তুমি, ক্যামেরা ঘুরাও, হ্যাঁ ওবা দেখাও। নেটওয়ার্কের প্রবলেম বেশি। যাই হোক, আমরা যেই বাড়িতে আছি, সুন্দর একটি বাড়ি, ঐতিহ্যবাহী একটি বাড়ি, বাড়ির সুন্দর পরিবেশ, আমরা সেটাই কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করছি। নয়া মহিষাপুর গ্রাম, সেই গ্রামের একটি চমৎকার প্রবাসী বাড়ি, বিশাল একটি বাড়ি, যেই বাড়িতে অনেকেই অবস্থান করছেন, আমরা সেটাই আপনাদের কাছে উপস্থাপন করলাম। দুঃখিত আমরা এই কারণে, কারণ নেটওয়ার্কের অনেক প্রবলেম রয়েছে। আমরা নান্দনিক সংলাপ এবং সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল সাধক টু সুনামগঞ্জ পেজ যারা আছেন, দয়া করে এই লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, সেই প্রত্যাশা আশা রাখছি। আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখবেন। আর এই দৃশ্যটি দেখে, এই ফ্রি ক্যাম্পিং দেখে হয়তো আমার প্রবাসী ভাই বোনেরা যারা আছেন তাদের মনে অনেক আনন্দ আসবে, তারাও কিন্তু এরকম একটি ফ্রি ক্যাম্পিং করবেন তাদের এলাকায়। কারণ এই মানুষগুলো যে চিকিৎসা নিচ্ছে, এটা কিন্তু আমার মনে হয় যে চিকিৎসা নিয়ে তারা যদি শান্তি পান, তাহলে যারা আজকের এই আয়োজন করেছেন তাদের আয়োজনটা সফল হবে এবং আল্লাহ তাআলার কাছে সেটা কবুল হবে। আমরা এটা বিশ্বাস করি আল্লাহ তাআলা এটাকে কবুল করবেন। তো প্রিয় দর্শক, আপনারা সাথে থাকুন, দেখুন কিভাবে বসে আছেন। আজকে প্রায় কয়েকশো মানুষের চক্ষু চিকিৎসা দেওয়া হবে, যা সম্পূর্ণ বিনামূল্যে। আমরা কথা বলবো জনতা চক্ষু হাসপাতাল মল্লিকপুর সুনামগঞ্জের দায়িত্বশীল যারা আছেন, তারা একজনের সাথে আমরা কথা বলার চেষ্টা করব। আপনারা একটু সাথে থাকেন ইনশাআল্লাহ। হ্যাঁ, জয়নব বেগম, দেখি একটু একটু আসেন। হ্যাঁ, আচ্ছা ওগুলা শেষ করে, হ্যাঁ শেষ করিলেন ওগুলো। হ্যাঁ, হৌকা তাই সমস্যা কি দা হৌকা সমস্যা হইলো মূলত হইলো ছানি পড়ছে এবং আমরা কিন্তু ওনাদের উদ্যোগে মেডিসিন দিতেছে, চিকিৎসা ফ্রি দিতেছে এবং যাদের জটিল সমস্যা তাদেরকে আমরা পরামর্শ দিতেছি যে যারা সঠিক উপায়ে যাতে চিকিৎসাটা নিতে পারে। আর যেটা হইলো যে আমাদের মূলত হইলো যে আমরা জনতা চক্ষু হাসপাতাল হইলো সেবা দেওয়ার পক্ষে যে কাজটা করা সেটা আমরা করতেছি। ওনারা আর্থিক সহযোগিতা করতেছেন। ওনার নামটা কি যেন ভুলে গেলাম, শামসুল ইসলাম খান সাহেব, ওনার বাড়িতে যে চোখের ক্যাম্প ফ্রি ক্যাম্প করছেন, ওনারা যাতে আরও এই স্বাস্থ্য সেবার পক্ষে আরও প্রসার করতে পারে, আরও প্রতি বছরই যাতে এই এলাকার গরিব মানুষদের উপকার হয়। যদি প্রতি বছরই এরকমভাবে একটা চোখের ক্যাম্প করে, তাহলে এখানে যারা আর্থিকভাবে দুর্বল তারা উপকৃত হবে। অনেককে সুনামগঞ্জে যাওয়ার মতো সামর্থ্য নাই, এই লোকদের কিছু উপকার হইল এবং তারা এই এলাকার মানুষেরও উপকার হইল যে স্বাস্থ্যসেবা ঘরে বসেই পাইয়ে গেল। আমরা 1 বছর হয়েছে, এটা আমরা উদ্বোধন করছি, গত ফেব্রুয়ারি থেকে আমরা উদ্বোধন করছি এবং আমরা জনতা চক্ষু হাসপাতাল সব ধরনের অপারেশন
যত ধরনের অপারেশন, সব ধরনের অপারেশনের ব্যবস্থা, যেমন ফেকা অপারেশন, তারপরে নর্মাল নালী অপারেশন, গ্রাফটিং অপারেশন, চোখের যে কোনো সমস্যায় আমাদের এখানে সব ধরনের চোখের চিকিৎসার ব্যবস্থা আছে। আপনাদের জনতা চক্ষু হাসপাতালে যারা চিকিৎসা নিতে যাবেন তাদের জন্য ব্যয় কি পরিমাণ? এখানে সব ধরনের সুযোগ সুবিধা আছে। যারা ধনী ব্যক্তি, যে আমরা দামি অপারেশন করতে চাই, ফেকা অপারেশন করতে চাই, সেইগুলোও আছে। সেগুলো আর্থিকভাবে একজনে যদি চায় যে আমাদের এখানে সর্বোচ্চ 38,000 টাকা পর্যন্ত অপারেশনের ব্যয়, যেটা হলো ফেকা অপারেশন, এবং খুবই উন্নত মানের ডিজিটাল মেশিনের মাধ্যমে করানো হয় আমেরিকান লেন্স দিয়ে। আর যাদের গরিব, যারা আর্থিকভাবে একবারেই দুর্বল, তাদের জন্য সুবিধা আছে। এটা হলো এটার বলে SICS অপারেশন, মাত্র 4,000 টাকার মাধ্যমে অপারেশন করতে পারে। মানে সব ধরনের সুবিধা দিয়ে সব ধরনের সুযোগ সুবিধা আছে এবং উন্নত মানের চিকিৎসা, উন্নত মানের চিকিৎসা, হ্যাঁ, অভিজ্ঞ ডাক্তারের মাধ্যমে এবং দক্ষ জনবল কর্মীর মাধ্যমে চক্ষু সেবা প্রদান করে থাকি আজকে আমরা। কয়জন আসছেন আপনারা জনতা চক্ষু? আমরা এখানে 10 জনের মতো আসছি। 10 জনের মতো। জি, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম জনতা চক্ষু হাসপাতালের একজন দায়িত্বশীলের সাথে, যিনি আজকে দায়িত্ব পালন করছেন এবং যারা রোগী আছেন তাদেরকে সুপরামর্শ দিচ্ছেন। এবং জনতা চক্ষু হাসপাতাল সবসময় চেষ্টা করছে তাদের মানুষের কল্যাণে কাজ করার। সুবিধা সব ধরনের রয়েছে, ধনী গরিব সবার জন্য। আমরা কথা বলছিলাম শ্যামল চন্দ্র তালুকদার, ডাইরেক্টর, জনতা চক্ষু হাসপাতাল, নতুন বাসস্ট্যান্ড সংলগ্ন, মল্লিকপুর, সুনামগঞ্জ। আমরা সেটাই আপনারা যদি চান যে কোনো সময় যে কোনোভাবে আপনারা এই চক্ষু হাসপাতালে যেতে পারেন চক্ষু চিকিৎসার জন্য। জনতা চক্ষু হাসপাতাল চক্ষুর সানি বা অপারেশন বা লেন্স যে কোনো সমস্যার জন্য উন্নত চিকিৎসা বর্তমান আধুনিকতার সাথে মিল রেখেই কিন্তু তাদের এই চক্ষু কেন্দ্রটি করা হয়েছে এবং হাসপাতালটি করা হয়েছে। আপনারা চাইলে সেখানে যেতে পারেন। তো আমরা চেষ্টা করেছি আপনাদেরকে জানানোর জন্য। এখানে যার বাড়িতে আছি, বাড়ির একটু দৃশ্যটা একটু দেখাও। সুন্দর চমৎকার একটি বাড়ি, আমরা সেটাই কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করছি। আইসুন, হ্যাঁ, একটু সামনে যাও। হ্যাঁ, ভিতরে না, বানান। হ্যাঁ, তোমরা ওসিটে যাও ভাই। আয়ুকা, আচ্ছা ভাই একটু আসেন। আমরা এখন কথা বলবো যিনি আর্থিক সহযোগিতা করছেন, প্রবাসী শেখ শাকিল। আমরা ওনার কাছ থেকে জানবো যে যে আর্থিকভাবে সহযোগিতা করে এবং নিজে আজকে এখানে এসেছেন, উপস্থিত হয়েছেন এবং দেখছেন যে এলাকার গরিব মানুষগুলো কিভাবে চিকিৎসা নেওয়ার জন্য সারিবদ্ধভাবে বসছে। ওনার অনুভূতিটা জানার চেষ্টা করব। তো শাকিল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং আমরা প্রথমে বলতে চাই যে এই যে মহতি কাজে, আপনি প্রবাসে থাকার পরেও মহতি কাজে আজকে নিজে উপস্থিত হয়ে আর্থিকভাবে সহযোগিতা করছেন, এটাকে কেন করছেন এবং এটা করার পরে এই মুহূর্তে এখানে যারা চিকিৎসা নিচ্ছে তাদেরকে দেখে আপনার অনুভূতিটা কি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। খুব ধন্যবাদ এইটাতে আর কি সহযোগিতা। আর আমি খুব খুশি যে সবরে থেকে যারা আইসন, আপনারা বেশি বেশি করে আমরা দোয়া করবা যাতে আগামীতে আমরা ওলা বেশি বেশি করে আপনারা সেবা দিতাম পারি এবং আল্লাহ যেন এই নেক কাজ গ্রহণ করে। শেখ শাকিল ভাই, আমরা জানতে চাই, আপনি তো লন্ডনে থাকেন বোধহয়? জি, লন্ডনে থাকেন। কতদিন আপনার প্রবাস জীবন? আমার তো জন্মগত ভাবে, তবে আমার দেখতে আর কি আসলে এই দেশের মানুষের দেশের জন্য আমার খুব টান, স্পেশালি আমার গরিব ভাই বোন, মা বোন যারা আছে তাদেরকে আমি সাহায্য। শাকিল ভাই, আজকে আমি একটা জিনিস জানতে চাই, আপনি তো প্রবাসে আপনারা জীবনযাপন করেছেন, আমাদের মা বোনেরা প্রবাসে যারা আছেন তারা কিন্তু উন্নত চিকিৎসায় কিন্তু তারা হয়তো শারীরিকভাবে সুস্থ থাকেন, কিন্তু এই যে আপনি নিজের চোখে দেখলেন যে অনেক মা বোনেরা বয়স্ক হয়ে গেছেন কিন্তু ভালো চিকিৎসা নিতে পারছে, এটা দেখার পরে আপনার আসলে মনের অনুভূতিটা কি একটু আমি জানতে চাই। আসলে খুব দুঃখ লাগে যে এটাতে আর কি মানুষ আসলে আমরার মতো যারা তৌফিক আছে এরা যদি ওলাহান প্রোগ্রাম হল করেন তে আরো ভালো হইব। যার যার খুব কষ্ট লাগে, কারণ তারা তো আমরার উপরেও আশা করবা। যারা তৌফিক আছে, যতটুকু আছে, দেশ হোক বিদেশ হোক, আপনারা যেখান থেকে যতটুকু পারেন আপনারা ওলাখান চেষ্টা করবো ওলাখান একটা প্রোগ্রাম করতে কয়েকজন মিলিয়েও করা যায়, বুঝছেন? একলা তো করার দরকার নাই, সবে মিলিয়া করবা যাতে এই যে মানুষ
রামগঞ্জে তারা থাকা অসহায় মানুষগুলো যেন চিকিৎসা পায়। চিকিৎসা পায়। এটা আপনার সকল যাদের তৌফিক আছে প্রবাসী দেশের সবার প্রতি জি। এই আবদারটা রয়েছে। যে আবদার রয়েছে আসলে বেশি টাকা খরচ যায় না, আর চাইলে টাকা করা যায়। আল্লাহর কাছে পাইবা, আর তারা তো গরিব যারা আছেন তারা দোয়াও পাইবা। জি। একটু শাকিল ভাই না? হ্যাঁ। আমি দর্শক, আমরা কথা বলছিলাম শেখ শাকিল, যিনি লন্ডন প্রবাসী, লন্ডনেই কিন্তু বেড়ে ওঠা, কিন্তু দেশের মানুষের প্রতি যে টান, মায়ের প্রতি মাটির প্রতি যে টান, তার ভালোবাসার প্রমাণ আজকে বাস্তবে আমরা পেয়েছি। লন্ডনে আরাম আয়েশের দেশে থেকেও কিন্তু দেশের মানুষের সুচিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যে আর্থিকভাবে সহযোগিতা করছেন এবং নিজে এসে এই মানুষগুলোকে দেখেছেন। এবং এই যে মা বোনেরা আছেন তাদের দেখে তিনি অনেক কষ্ট পেয়েছেন যে আমরা যারা প্রবাসে বসবাস করি আমাদের মা বোনেরা কত সুচিকিৎসা নিচ্ছে, কিন্তু এখানে অনেক মারা আছেন যারা চিকিৎসার অভাবে চোখে দেখতে পারছেন না। তাছাড়া আপনারা অনেকেই জানেন আগের দিনের বেশিরভাগ মা বোনেরা কিন্তু পবিত্র কোরআন শরীফ পড়েছেন, এখনও বসে বসে তারা সারাক্ষণ কোরআন শরীফ পড়তে চান, কিন্তু অনেক মা বোনদের চোখের সমস্যার কারণে সেই পবিত্র কোরআন শরীফ আল্লাহর কালাম পড়তে পারেন না, তারা অনেক আফসোস অনেক কষ্ট করেন। এই সেবা থেকে যদি তাদের চোখের দৃষ্টিটা ভালো হয় আর পবিত্র কোরআন শরীফ পড়তে পারেন, নামাজ ভালোভাবে পড়তে পারেন, তাহলে নিঃসন্দেহে এটা আপনার আমল নামায় সওয়াব হয়ে থাকবে, আর এটা হতে পারে পরকালে মরার পরে আপনার জান্নাতের উসিলা। তাই আসুন পৃথিবীতে নামাজের পাশাপাশি আমরা মানব কল্যাণে কাজ করি, মানব সেবায় কাজ করি, এই তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে দান করেন। শেখ শাকিল ভাই আরেকটি আবদার করেছেন, যাদের তৌফিক আছে আপনাদের প্রত্যেককে যেন আল্লাহ তাআলা এভাবে বা ফ্রি ক্যাম্পিং বা চিকিৎসা দেওয়ার জন্য মানুষের কল্যাণে কাজ করার জন্য তৌফিক দান করেন। আমরাও চাই প্রবাসে থাকা ভাই বোনেরা প্রবাসে আছেন, আপনাদের কারণে আমাদের যত দুর্যোগ আছে, যত কষ্ট আছে, বিশেষ করে সিলেটবাসীর, তখন আপনাদের সহযোগিতায় কিন্তু আমরা এখান থেকে কাটিয়ে উঠতে পারি। তাই আশা করব বর্তমান সময়ে বাংলাদেশের মানুষ তথা সিলেটের মানুষ অনেক কষ্টে আছেন, কষ্টে বেঁচে আছেন, খাবার দাবার ঠিকমতো খেতে পারছেন না, চিকিৎসা নিতে পারছেন না। তাই প্রবাস থেকে আপনাদের কাছে অনুরোধ করবো আপনারা এগিয়ে আসুন, মানুষের কল্যাণে বয়স্ক সহ যারা গরিব অসহায় আছেন তারা যেন সুচিকিৎসা নিয়ে সুন্দর এবং সুস্থভাবে বেঁচে থাকতে পারে। এখানে আবার জনতা চক্ষু হাসপাতালের দায়িত্বশীল শ্যামল চন্দ্র তালুকদার, তো আমরা আপনার কাছ থেকে জানতে চাই যে আপনি আসলে এই যে প্রবাস থেকে শাকিল ভাই এখানে বক্তব্য দিলেন, আপনার কি বক্তব্য রয়েছে? ধন্যবাদ শাকিল ভাইকে। শাকিল ভাই যে আন্তরিকতার সহিত কথাবার্তা বললেন যে এই এলাকার মানুষের জন্য যে যারা আরও বিত্তবান আছে, শাকিল ভাইদের মতো যদি এরকমভাবে আর্থিকভাবে সহায়তা করে ফ্রি আই ক্যাম্প করেন, তাহলে যারা হতদরিদ্র এবং টাকার অভাবে চিকিৎসা করতে পারতেছে না তারা উপকৃত হইল। সেই সাথে আমরা জনতা চক্ষু হাসপাতালের পক্ষ থেকে যতটুকু আর্থিকভাবে সহজ, যেমন একটা অপারেশন করতে অনেক সময় 5-6 হাজার টাকা লাগিয়ে যায়, এখানে যদি বিত্তশালীরা যারা লন্ডনে থাকুন শাকিল ভাইয়ের সহযোগিতায় আমি প্রথমে আমাদের জনতা চক্ষু হাসপাতালকে ওনাদেরকে ভিজিট করার জন্য অনুরোধ করতেছি যে আমরা হাসপাতালটা দেখে আসলো, এবং আমরাও এই ধরনের কাজ করে থাকি। যারা একেবারেই পারতেছে না টাকার জন্য অপারেশন আমরা ফ্রিও করাই দিতেছি। হ্যাঁ, বিভিন্ন সময় বিভিন্ন ডোনাররাও আমাদের সাথে অ্যাড হইতেছে, শাকিল ভাইদের মতো আর্থিকভাবে সহযোগিতা করতেছে। আমাদের পক্ষ থেকে যদি একেবারেই হতদরিদ্র যে সেটা টাকার অভাবে করতে পারতেছে না, আমরাও মাঝে মধ্যে এইভাবে সহযোগিতা করতেছি। তাই আমার থাকবো যেখানে আমরা জনাব শামসুল ইসলাম খান সাহেবের উদ্যোগে মহিষাপুর উনি এটা চোখের ফ্রি ক্যাম্প করছেন, শাকিল ভাই এবং সাদিক ভাইরা এরা আর্থিকভাবে সহযোগিতা করতেছে। এরকমভাবে আরও যারা বৃত্তশালী আসুন তারা যদি এইভাবে চোখের ফ্রি ক্যাম্প করেন, তাইলে মহিষাপুর এবং আশেপাশের যারা আছেন তারা ওইভাবে উপকৃত হইল, এবং যারা হতদরিদ্র টাকার অভাবে হাসপাতালে যেতে পারতেছে না, বাড়িতে বসেই তারা চক্ষু সেবাটা পাইল। এর জন্য ওনাদেরকে আমি ধন্যবাদ জানাই। জনাব শামসুল ইসলাম খান সাহেবকেও ধন্যবাদ জানাই যে উনি ফ্রি চক্ষু ক্যাম্পের আয়োজন করছেন ওনার বাড়িতে। আশেপাশের যারা আসুন তারাও যদি এইভাবে আগে আসুন, যে আর্থিকভাবে সহযোগিতা করুন। আমরা জনতা চক্ষু হাসপাতালের পক্ষ থেকেও যতটুকু পারি আমরা সার্বিক সহযোগিতা এবং চিকিৎসাটা, সঠিক চিকিৎসা এবং উন্নত মানের চিকিৎসা যতটুকু আমাদের সাধ্যমতো আমরা সবটুকু দেওয়ার চেষ্টা করি। এর জন্য এই এলাকার যত বিত্তবান বা যারা লন্ডন প্রবাসী আসুন তারা যদি এরকমভাবে আই ক্যাম্প করতে পারেন, আমাদের সাথে যোগাযোগ করলে আমরা এরকমভাবে আই ক্যাম্প আয়োজন কীভাবে করতে হয় এবং ঠিক এরকমভাবে একটা মেডিকেল টিম 7-8 জনের একটা মেডিকেল টিম নিয়ে আমরা যেখানে আয়োজন হয় সেখানে আমরা এই চিকিৎসা সেবা প্রদান করে থাকি। আমরা একটা বিষয় জানতে চাই, আজকে যাদেরকে চিকিৎসা দিচ্ছেন তাদের মানে কি দিচ্ছেন আপনারা? আমরা এখানে মূলত যে তার প্রথমে চোখে কি সমস্যাটা সেটা আইডেন্টিফাই ডাক্তারের মাধ্যমে আইডেন্টিফাই করা হইতেছে। হওয়ার পরে তার যদি মেডিসিন লাগে মেডিসিনও ওনারা ফ্রি, শাকিল ভাইরা ফ্রি দিতেছেন, এবং যার চশমা লাগে চশমাও ফ্রি দিতেছেন। তবে এখানে একটু শাকিল ভাই এবং ওই যে আমাদের তালই সাহেবরা কইতেছি যে এখানে অনেক মানুষ ছানি পড়ছে, যেটা হলো যে চোখে ঝাপসা দেখতেছে, এটার বলে ছানি অপারেশনের জন্য অনেকের আসলে সামর্থ্য নাই।
ওনারা যদি পরবর্তীতে একটা ক্যাম্পের মাধ্যমে ওইরকমভাবে ছানি বাছাই করে, যেমন একটা অপারেশন করতে 5-6 হাজার টাকা লাগে, তো সেই ক্ষেত্রে আমরা কিছু ছাড় দিই। হ্যাঁ, শাকিল ভাইয়ের মতো যারা ডোনার যখন আগ্রহী এসে যে না আমরা কিছু সহযোগিতা করবো, তখন আমরা আমাদের হাসপাতালের পক্ষ থেকে কিছু সহযোগিতা করি। যে অপারেশন লাগে 6,000, সেটা আমরা 3,000-4,000 টাকার মাধ্যমে করিয়ে দিতেছি, যাতে আমাদের হাসপাতালের কিছু কন্ট্রিবিউশন থাকে। হ্যাঁ, তো এরকমভাবে আমরা করে থাকি। শাকিল ভাইয়ের রকম যেখানে আমরা অনেক ছানি রোগী পাইতেছি, যারা আর্থিকভাবে অনেকে হয়তো করতে পারবে, অনেকে করতে পারবে না। পরবর্তীতে যদি কোনো ক্যাম্পের মাধ্যমে বা ওনাদেরকে হাসপাতালে অপারেশনগুলো তো হাসপাতালে নিয়ে করতে হয়, অপারেশনের বা আমরা এই ট্রিটমেন্টটা তো এখানে দিতে পারি না। এর জন্য কিন্তু দেখা যায় অনেক ছানি রোগী পাইছি, যাদেরকে আমরা বুঝাইতেছি যে হ্যাঁ, ওনারা আজকে চিকিৎসা দিতেছে, ওষুধ দিতেছে, চশমা দিতেছে। হ্যাঁ, পরবর্তীতে ওনাদেরকে আমরা বলবো না যে আপনাদেরকে যাতে ছানি অপারেশনটাও ওনাদের মাধ্যমে করাই দেয় এবং আপনারা উপকৃত হন। ধন্যবাদ। আর দর্শক, আসলে যাদের চিকিৎসা সসময় হয়ে যাচ্ছে, মেডিসিনে হয়ে যাচ্ছে, তারা দিয়ে দিচ্ছেন, কিন্তু সানির বিষয়টা হচ্ছে আলাদা একটা ফাংশন, এটা হসপিটালে যেতে হবে, সানি কাটাতে হবে। তো সেই জন্য আমাদের ডাক্তার মহোদয়, যিনি জনতা হাসপাতালের দায়িত্বশীল, তিনি দাবি করেছেন প্রবাসীদের কাছে, এবং এখানে আজকে শাকিল ভাই আছেন, তাদের কাছে দাবি করেছেন যে এখানে অনেক বয়স্ক মা বাবারা আছেন, যাদের সানি রয়েছে, সেখানে মেডিকেলের পক্ষ থেকে, জনতা চক্ষু হাসপাতালের পক্ষ থেকেও কিন্তু তারা অনেকটা ডিসকাউন্ট বা ছাড় দিচ্ছেন। আমরা সবাই মিলেই কিন্তু এই মানুষগুলো যাতে সুস্থ সুন্দরভাবে দেখতে পারে, সেই প্রত্যাশা তিনি রেখেছেন। আমাদের শাকিল ভাই সহ আজকে যার বাড়িতে আছি, শামসুল ইসলাম খান সাহেবের বাড়িতে, ওনার কাছে। তো আমি আশা করি আমার ভাই যেহেতু আছেন এখানে, কমপক্ষে আজকের ক্যাম্পিংয়ে যারা বয়স্ক, আমার এখানে একজন বয়স্ক বাবা দেখেছি, হয়তো আল্লাহ তাআলা হায়াত দিলে আরও কয়েকদিন বাঁচবেন, তবে যদি শান্তিতে বাঁচতে পারেন, এর চাইতে বড় সওয়াব আর এর চাইতে বড় সওয়াব অর্জন করার আর কোনো রাস্তা নেই। এই কাজটা করে যদি দিতে পারেন, তাহলে এটাই আমাদের কাল পরকালে আমাদের আমলনামায় যাবে। তাই আসুন আমরা সবাই মিলে তাদের সাথে যোগাযোগ করি। আমার শাকিল ভাই আছেন, তিনি প্রবাসে থাকেন, হয়তো আমার লাইভগুলো প্রবাসে, আমাদের লাইভগুলো প্রবাসে অনেকেই দেখেন। যদি শাকিল ভাইকে চিনেন, আপনিও নিজ উদ্যোগে শাকিল ভাইয়ের সাথে যোগাযোগ করে, এটা শাকিল ভাই আমাকে বলেন নাই, কিন্তু আমি মানুষ হিসাবে আমার দায়িত্ব থেকে এটা আমি বলছি, শাকিল ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা একতা ঘোষণা করেন। আপনারা আমাদের সকলের সহযোগিতায় আমাদের এই অসুস্থ মানুষগুলো সুচিকিৎসা পাবে, যেখান থেকে আমরা সবের অংশীদার হব। তো প্রিয় দর্শক, আমরা শেষ করে নেব। হ্যাঁ, মহসিন খান, আচ্ছা, হ্যাঁ, মহিষাপুর গ্রামের আরেক ভাই আছেন আমার এখানে, আমরা আজকে আপনার অনুভূতিটা জানতে চাই। আসসালামু আলাইকুম, আমি মহসিন খান। কি যে একটা উদ্যোগ নিছেন, ভালো লাগতেছে। সবাই হাসপাতাল বা আমরা এই মেহমান তাইনের নাম ভালো লাগতেছে, সবাই দোয়া করবেন সবাই। ধন্যবাদ। দর্শক, আমরা একটু দেখাইয়া আমরা শেষ করে নেব, আমরা একটু সামনের দিকে যাই। হ্যাঁ, আমরা একটু যে বাড়িতে আছি, আপনারা দেখেন যত সময় যাচ্ছে তত রোগীদের সংখ্যা বাড়ছে। তারা ইতিমধ্যে অনেক রোগী দেখেছেন, কিন্তু সংখ্যা বাড়ছে, সংখ্যা কমতি নেই। কারণ অনেক মা বোনেরা, অনেক ভাই বন্ধুরা, অনেক বাবারা বসে আছেন। হ্যাঁ, বর্তমানে অগ্রহায়ণ মাস, যেটাকে আগুন মাস বলা হয়, আগুন মাস রয়েছে, যে কারণে অনেক মানুষ কম, নয়তো আরও মানুষ থাকতেন। তবে আজকে একটা দাবি আমাদের যারা আছেন, এটা মানবিক কল্যাণে, মানুষের কল্যাণে, আপনারা যদি ভিডিওটি শেয়ার করেন আমরা আনন্দিত হব। এখানে আজকে সানি পড়া অনেক রোগী পাওয়া যাচ্ছে। এই সানি পড়া রোগীদের অপারেশনের জন্য জনতা চক্ষু হাসপাতাল তারা আশ্বস্ত করেছেন যে তারাও সহযোগিতা করবেন। তাছাড়া আর্থিকভাবে যারা আজকে এখানে আয়োজন করেছেন, তারাও যদি এখানে আর্থিকভাবে সহযোগিতা করেন, তাহলে তাদের সানিগুলো কাটার হয়তো ব্যবস্থা করবেন, হয়তো বা তারা মার্কিং করে রাখবেন যাদের সানি পড়েছে চোখে তাদের। তা আমরা এদিকে বাড়ির যে দৃশ্যটা আপনাদেরকে দেখালাম, একদিকে বাড়ির সুন্দর পরিবেশ, এই নয়া মহিষাপুর গ্রাম, আর সেটা অন্যদিকে এখানে দেখেন ভিতরে অনেক রোগী রয়েছেন। ভাইয়া ঢুকা, ভিতরে ঢুকা, এই একটু রাস্তা দেন। হ্যাঁ, জি চাচা, একটু সুন্দর চমৎকার মুহূর্ত, আর মানব কল্যাণের কাজ চলছে, মানবের সেবা চলছে। বিনামূল্যে চক্ষু চিকিৎসা 2022, স্থান শামসুল ইসলাম খান সাহেবের বাড়ি, নয়া মহিষাপুর, সাতক, সুনামগঞ্জ। প্রধান অতিথি শামসুল ইসলাম খান। আর্থিকভাবে সহযোগিতা যারা করছেন, লন্ডন প্রবাসী শাকিল শেখ এবং সাদিক চৌধুরী। আর বাস্তবায়নে রয়েছে জনতা চক্ষু হাসপাতাল, নতুন বাসস্ট্যান্ড, মল্লিকপুর, সুনামগঞ্জ। কইছেন
বর্তমান সময়ে আমরা দেখি যে অনেক ইয়াং ছেলে মেয়েদের চোখেও কিন্তু সমস্যা দেখা দেয়। হ্যাঁ, আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি, আশা করছি আপনাদের সকলের সহযোগিতা, ভালোবাসা। ইনশাআল্লাহ আমরা দেখেন অনেক রুগী আছেন এখানে, অনেকেই কিন্তু রোগ চোখ দেখাচ্ছেন যাতে রোগের যন্ত্রণা থেকে একটু ভালোভাবে বাঁচতে পারেন। এখানে আমরা দেখছি নিজে দাঁড়িয়ে দেখছেন আজকে যিনি আর্থিকভাবে সহযোগিতা করছেন শাকিল শেখ, লন্ডন প্রবাসী, তিনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই যে মা বোনদের চোখের চিকিৎসা চলছে সেটা নিজে উপভোগ করছেন। আমার মনে হয় তিনি এই বিষয়টা দেখে অনেক কষ্ট পাচ্ছেন যে আমাদের দেশের অনেক ভাই বন্ধুরা মা বোনেরা সুচিকিৎসা পাচ্ছেন না, চিকিৎসার অভাবে তারা অনেক কষ্ট করছেন। হয়তো বা ওনার বন্ধু বান্ধবদের নিয়ে তা আরও সহযোগিতা করার চেষ্টা করবেন, আমরা এটা বিশ্বাস করি। ভালো আসুন আপনি? আচ্ছা আচ্ছা। আর চকুর চিকিৎসা নিতানি আপনি? আমার পরিবারের নিতানি কিতা হইছে চকুর? চকুত তো আমরা দেখিয়া কইছে ও এমনি সমস্যা হতে পারে। দেখুন কম ব্যবসা লাগে। তা আজকের এই যে সেবাটা দিরা যারা তারা লাগি দোয়া করবানি ইনশাল্লাহ পাল্লা সেবা না খারাপ সেবা? পাল্লার সীমা নাই। পাল্লার সীমা নাই। বহুত মানুষে খুরাকি করতো আল্লাহ কালাম করতো আর না চকুর ওষুধ দেয়। আর এটা হইলে বলবো আপনারা সব পাইবা, আর এর ফলো আল্লাহ দিবা আপনারা। আরো যারা দলীয় আছেন প্রবাসী আছেন তারা আরো যেন বিভিন্ন গ্রামে এরকম করেন না কিতা জি তো মাসে চিকিৎসা নিতে পারবা। জি জি খান বেটাই যে সুযোগ সুবিধা দিয়েছ না ওটা ভালো নাইনি বেটার বাড়ি জানে আমরা একটা মাটি বা সুযোগ পাইছি, এই যে তানেরও ধন্যবাদ দেই। আল্লাহ তানের নিমাল বদল করতাম, আল্লাহ এর বেজা দিব। ধন্যবাদ। দর্শক আমরা শেষ করে নেব, আমরা বাহিরে যাচ্ছি, এদিকে আসো। বাহিরে যাচ্ছি, আমরা শেষ করে নেব ইনশাআল্লাহ। আপনারা দেখেন প্রচুর রুগী, যত সময় যাচ্ছে রুগীর সংখ্যা বাড়ছে। তারা রুগী দেখছেন কিন্তু কমে নাই, রুগীর সংখ্যা বাড়তেই আছে এবং 4টা পর্যন্ত তারা দেখবেন। আমার মনে হয় একজন রুগীও রেখে তারা যাবেন না, কারণ তাদের বিবেকে সেটা বাধা দেবে। তাই যত রুগী আসবেন ঠিক 4টা পর্যন্ত তারা এই রোগীগুলো দেখবেন, এটা বিশ্বাস করি। তো আপনারা আমাদের সাথে থাকুন, উপভোগ করুন আমাদের আজকের এই মহতি কাজের লাইভটি, সরাসরি নান্দনিক সংলাপ এবং সাতক টু সুনামগঞ্জ পেজ, সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল, এই 3টি চ্যানেলেই কিন্তু আমরা সরাসরি লাইভ দিচ্ছি। আমি আমির হোসেন সাগর আপনাদের সাথে আছি। ইনশাআল্লাহ বাস্তব ভিডিওগুলো আপনারা দেখছেন, আপনারা দেখবেন, সেই প্রত্যাশা রাখছি। এই যে গ্রামের সুন্দর বাড়ি, সুন্দর পরিবেশের মধ্য দিয়ে কিন্তু আমরা শেষ করে নেব। সামনে আরেকটি বাড়ি আছে খুবই চমৎকার, সেটা আমরা একটু দেখাতে চাই এবং সেটা দেখানোর পরেই কিন্তু আমরা লাইভটি কেটে দেব। ও আচ্ছা, তো যাই হোক, এই যে গ্রামের ভিতরে এখন কিন্তু অনেক সুন্দর সুন্দর বাড়ি হচ্ছে। গ্রামের সুন্দর পরিবেশে এক সময় কিন্তু শহরে এরকম বাড়িগুলো দেখা যেত। আর বর্তমান সময়ে রাস্তাঘাটের উন্নতি হওয়ার কারণে গ্রামকে শহরে পরিণত করার লক্ষ্যেই কিন্তু গ্রামগঞ্জে আমরা কিন্তু এখন লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা খরচ করে সুন্দর সুন্দর বাড়ি আমরা তৈরি করছি। আরও আগামীতে আরও যখন রাস্তাঘাটের আরও উন্নতি হবে তত আরও সুন্দর সুন্দর বাড়িঘর হবে, আমরা এটা বিশ্বাস করি। প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি, নান্দনিক সংলাপ এবং সাতক টু সুনামগঞ্জ ফেসবুক পেজ আপনাদের সাথে আছে, বাস্তবের সাথে মিশে আছে, বাস্তবতার সাথে মিশে আছে। যারা পেজে আছেন অবশ্যই লাইক ফলো করে সহযোগিতা করবেন, আর যারা ইউটিউব চ্যানেলে আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদেরকে সহযোগিতা করবেন। মানুষের কল্যাণে, মানবের কল্যাণে আপনারা একটি শেয়ারের মাধ্যমে কোনো ভাই এভাবে উদ্যোগ নিতে পারেন, মহতি উদ্যোগ, মানুষের ফ্রি ক্যাম্পিং চিকিৎসার ব্যবস্থা করতে পারেন। তাই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। খুবই চমৎকার সুন্দর নতুন একটা বাড়ি আমরা দেখছি। এই বাড়িটা কার? আচ্ছা, এটা ধরেন একটু, এগুলো ধরেন একটু, হ্যাঁ ধরেন, একটু কষ্ট করে কথা বলেন। আপনার এত সুন্দর বাড়ি, এই বাড়িটা কতদিন হইলো আপনাদের? জি আলহামদুলিল্লাহ, আমাদের বাড়ি প্রায় 2 মাস হয়েছে, পুরা সম্পূর্ণ হয়েছে কাজ। আমাদের বড় ভাই প্রবাসে তখন 3 জন, তারা আর্থিক সহযোগিতা আমাদের বাড়ি করতে পারছি। আপনার বিশেষ করে ধন্যবাদ জানাই আপনারা যে আমাদের আজকে এত কষ্ট করি সাতক টু সুনামগঞ্জ পেজের থেকে এবং নান্দনিক সংলাপ এবং সিলেট ম্যাগাজিন আপনারা এসেছেন, এর জন্য আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই। আর এবং আমাদের যে সুনামগঞ্জ জনতা চক্ষু হাসপাতাল থেকে আমাদের এলাকায় এসে গরিব দুঃখী সবাইকে ফ্রি চিকিৎসা দিরা, এর জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাই, যাতে ভবিষ্যতে তারা আরও এভাবে এগিয়ে আসতে পারেন এবং প্রবাসে যারা আছেন আমাদের এলাকার সবাই যেন এভাবে মানুষের আর্থিক সহযোগিতা করতে পারেন, এর জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাই। বিসমিল্লাহির রহমানির রহিম। জনতা
চক্ষু হাসপাতালের পক্ষ থেকে আমাদের সাতক উপজেলা উত্তর হুমা ইউনিয়ন আমার শ্রদ্ধাভাজন দাদা জনাব শামসুল ইসলাম খান সাহেবের বাড়িতে জনতা চক্ষু হাসপাতালের যে মহৎ উদ্যোগ আজকে নিয়েছেন, আমরা জনতা চক্ষু হাসপাতালের সকলকে ধন্যবাদ জানাই এর মতো মহৎ একটা উদ্যোগ নেওয়ার জন্য। এই গরিব দুঃখী মানুষের, অসহায় মানুষের যারা চিকিৎসায় টাকার অভাবে চিকিৎসা করাতে পারছে না, চক্ষুর সমস্যা হচ্ছে, তাদেরকে জনতা চক্ষু হাসপাতাল যে সুযোগ সুবিধা দিয়েছে, তাদের অর্থায়নে, তাদের সহযোগিতায় তাদেরকে আমরা অনেক ধন্যবাদ জানাই এবং তাদের কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। এইভাবে যেন আর অন্য অন্য হসপিটাল যেগুলো আছে, চক্ষু বিভিন্ন ধরনের যেগুলো আছে, যারা মানবিক কাজে সহযোগিতা করে, তারা যেন এইভাবে সবসময় সহযোগিতা করতে পারে অসহায় গরিব মানুষদেরকে, তারা যেন ফ্রিভাবে চিকিৎসা দিতে হয়। তাই আমি ধন্যবাদ জানাই যার অর্থায়নে এই সহযোগিতা হয়েছে জনাব শাকিল আহমদ ভাই, সাদিক চৌধুরী, ওনার দুজনকে আমি ধন্যবাদ জানাই যে তারা এইভাবে একটু মহৎ উদ্যোগ নেওয়ার জন্য আমি ধন্যবাদ জানাই। এই চ্যানেল সিলেট সাটক সুনামগঞ্জ বা যেসব চ্যানেল হলো এইসব এগুলো প্রচার করতেছে, তাদেরকেও আমি ধন্যবাদ জানাই এত মহৎ উদ্যোগ প্রচার করার জন্য। সবাই লাগ দিয়ে শেয়ার দিয়ে তাদেরকে সহযোগিতা করুন। ধন্যবাদ আপনাদেরকে। আমরা আপনার কাছ থেকে একটু অনুভূতি জানতে চাই। কষ্ট করে সুনামগঞ্জ থেকে আসছেন, সকাল থেকে দেখছি, একটু অনুভূতি নিয়েই কিন্তু আমরা শেষ করবো। দিলেন আসসালামু আলাইকুম, আমি সুনামগঞ্জ লিলপুর থেকে। আমার ওটা তো শুনলাম আমার চাচা রাজীব চাচা, সজিব চাচার বড় ভাই, উনি আমাকে বলছেন যে চাচা স্কুল কেন যাইতাম, চক্ষু সেবা দেবইব, আমরা একটু যতটুকু পারি সহযোগিতা করবো। তো আইলাম, আসলে আমার খুব ভালো লাগছে। হ্যাঁ, আমার খুব ভালো লাগছে। এখানে আমার বেআই সাহেব, চেয়ারম্যান সাহেব, ওনার বাড়িতে, ওনার বাইরের বাড়ি এটা, এখানে যে চক্ষু সেবা দিতেছেন, আমার কাছে খুব ভালো লাগছে যে জনতা যে স্রোত দেখলাম এবং ভালো যে একটা সহযোগিতা পাইতেছে সুনামগঞ্জ থেকে জনতা চক্ষু হাসপাতালের ডাক্তার আইয়া, আমার খুব ভালো লাগে আর কি। যেমন আমি চাইলাম এইভাবে যদি আরো এইভাবে প্রোগ্রাম হয়, আমাদের এলাকার উন্নয়ন এবং গরিব দুঃখী সাধারণ মানুষের সহযোগিতা হয়, এভাবে যদি আরো দয়ালু মানুষ আইয়া এখানে একটু আগুয়া দিন, তাহলে সহযোগিতা করলে আমরা আরো খুশি হইম আর কি। এটাই আমার দোয়া রইল আর কি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দর্শক, কথা অনেক বলেছি, দেখানোর চেষ্টা করেছি, বোঝানোর চেষ্টা করেছি, দেখেছেন, বুঝেছেন, শুনেছেন। একটাই কথা, মানুষের কল্যাণে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। আমরা যে যেখানে আছি, যেভাবে আছি, আমাদের অবস্থান থেকে আমাদের তৌফিক অনুযায়ী মানুষের কল্যাণে কাজ করতে হবে। এই পৃথিবীতে আমরা এসেছি মানুষের কল্যাণে কাজ করার জন্য। জ্ঞান আছে, বুদ্ধি আছে, মাথা আছে, সব দিয়ে আল্লাহ তাআলা বলেছেন তোমার জ্ঞান দিয়েছি, বুদ্ধি দিয়েছি, মাথা দিয়েছি, মরতে হবে, কবরে যেতে হবে, পৃথিবী থেকে যেন আমরা ভালো কিছু কাজ করে যেতে পারি, যেটা আমাদের জান্নাতের উসিলা হতে পারে। সেই জন্যই পৃথিবীর সবচাইতে উত্তম সেবা হচ্ছে মানব সেবা। আর এই মানব সেবা যেন আমরা সবাই করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। আজকে সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল, সাদক টু সুনামগঞ্জ, নান্দনিক সংলাপ, এই 3টি চ্যানেল থেকে সরাসরি জেলা দিয়েছি। ইনশাল্লাহ নেটওয়ার্কের অনেক প্রবলেম ছিল, তারপরও আমরা হাল ছাড়ি নাই, ধরে রেখেছি। আপনারা কষ্ট করে এটাকে শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন, সেই প্রত্যাশা রাখছি। এতক্ষণ কথা বলছিলাম আমি আমির হোসেন সাগর। আবারও কথা হবে, দেখা হবে। সেই পর্যন্ত নিরাপদে থাকবেন। ভালো, সুন্দর, বাস্তব ভিডিওগুলো পাওয়ার জন্য, দেশকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে, দেশের স্বার্থে, জনতার স্বার্থে, মানুষের স্বার্থে ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আপনারা আমাদের চ্যানেলগুলো লাইক, ফলো করে সহযোগিতা করবেন, সাবস্ক্রাইব করে সহযোগিতা করবেন। ভালো থাকেন, নিরাপদে থাকেন, সুস্থ থাকেন, অন্যায়কারীকে ঘৃণা করেন, অন্যায়ের প্রতিবাদ করেন। আল্লাহ হাফেজ।